নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বছরের শেষ দিনের ব্লগটা নিয়ে দেখো চলে আসলাম। সকাল সকাল বলবো না, বেশ খানিকটা বেলা হয়ে গেছে, কারণ সকালবেলা উঠে চাটা খেয়ে আগে জলখাবারটা বানিয়ে নিয়েছিলাম। তারপর ওর বাবা অফিস চলে গেলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আমি স্নান করে এসেছি। আর আজকে বানিয়েছিলাম মিলেটের খিচুড়ি। এর সঙ্গে একটা ভাজা বা সবজি করলে আমার বেশ খেতে ভালো লাগে, কিন্তু সেটা সময় পাইনি, কারণ এর মধ্যেও সবজি দিয়েছিলাম, গাজর, টমেটো, তারপর হচ্ছে মটরশুঁটি আর অল্প পালং শাক ছিল, আর অল্প কটা বিনসও দিয়েছিলাম। এক গাদা সবজি দিলে না আমার আবার খেতে ভালো লাগে না। আর এখনও গরম আছে খিচুড়ি, তো যদিও অনেক সকালে করেছি, আমার খেতে খেতে দেখো এখন 11:30 বেজে গেছে। কারণ শীতের দিন না, দেখবে দৌড়ে দৌড়ে অত কাজ করা যায় না, এমনি কাজ করতে করতে একটু দেরি হয়ে যায়। তা আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। এই শীতে এই প্রথম খাচ্ছি, মানে রোদে বসে জলখাবারই বলো আর ভাতই বলো দুপুরের, আমার খেতে খুব ভালো লাগে। কিন্তু দুপুরের ভাতে রোদ আমি বসে খেতে পারবো না, সেই রোদ আমার নেই। কিন্তু জলখাবারটা আজকে খেলাম, ভালোই লাগছিল। বেশ একেতে স্নান করে এসেছি, চুল ভিজিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছিল, মাথাটা শ্যাম্পু করেছি, তারপর বসে বসে খিচুড়িটা খাচ্ছিলাম, বেশ মজা করেই খেলাম। আর আমি মিলেট না অল্প খেলেই পেট ভরে যায়, বেশি খেতে পারি না, ওই অল্প খেলে তাই আমার খিদে পায় না দুপুরবেলায়। এরপর কাচাকাচি হয়নি, কিছুটা হাতে কেচেছি আর মেশিনে দেব, চাদরটাও আজকে কেচেই দেব। বালিশের কভার টভার সব খুলে মেশিনে রেখে দিয়েছি, মানে ভিজিয়ে রেখেছি। এবার তাড়াহুড়ো করে চাদরটা তখন আর তোলা হয়নি। এবার চাদরটা তুলে মেশিনে দিয়ে আর একটা কাঁচা চাদর পেতে দিলাম। আর এই যে কাছাকাছির সময় যদি জামা কাপড়ে একটু কমফোর্ট দেওয়া যায় না, সত্যি বলছি, আমি তো একটু চেঞ্জ করে করে চাদর পাততে ভালোবাসি। আমার বিছানা চাদর মানে বেশ ভালোই আছে আর কি, ভালো লাগে। আমি যখন কিনি না একই টাইপের, হয়তো 2টো কিনি 3টে কিনি, একই জিনিস, হয়তো রঙটা একটু আলাদা। আমার ওই মানে দুই ঘরেই বলো ম্যাচ করে পাততে ভালো লাগে, বা একটু চেঞ্জ করে করে পাততে ভালো লাগে। কিন্তু এতদিন পর পর পাতি, তবুও সেই কমফোর্টের গন্ধটা কিন্তু থাকে। যখনই আমি ভাঁজটা খুলি না, বেশ একটা সুন্দর ফুলের গন্ধ, মানে খুব ভালো লাগে। এরপর যখন চাদরটা পাচ্ছিলাম তখনই সবজিওয়ালা এসেছিল, দৌড়ে গিয়ে সবজি নিলাম। পেঁয়াজ, আদা, রসুন এগুলো আমার দরকার ছিল। আর আগের দিন তো দেখিয়েছি, রবিবারের দিনকে ওর বাবা বাজার করেছে ওই টমেটো, গাজর, বিনস, বিট, লেটুস পাতা, কোথায় পুদিনা পাতা, কোথায় সিলারি পাতা, এইগুলোই ওর বাবা বোঝে আর কি। তা যাই হোক, আর যেগুলো দরকার সেগুলো আমি বাড়ির ওপর থেকে কিনি। আসলে ও জানে যে আমি বাড়ির ওপর থেকে নিই বলে ও এই জিনিসগুলো নেয় না আর কি। তা দেখো যা যা দরকার নিয়েছিলাম, ওই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলো আমার বেশি দরকার ছিল। ধনেপাতা নিলাম, এটা হচ্ছে একদম দেশি ধনেপাতা, বাটা খেতে দারুণ লাগে, মানে একদম সুন্দর গন্ধ। আর শাক নিলাম, বেশি কিছু নিইনি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আজকে শিম নিলাম না। একঘেয়ে না টানা খেতে খেতে দেখবে কোনো জিনিসই ভালো লাগে না। বাঁধাকপিটা অনেক দিন বাদে নিলাম। অনেক দিন বাদে বাদে তুমি যে কোনো জিনিস খাবে, একটু গ্যাপ দিয়ে দিয়ে দেখবে সেই জিনিসটা না স্বাদ পাওয়া যায়। তুমি রোজ একঘেয়ে জিনিস খাবে, কোনো জিনিসেরই স্বাদ পাওয়া যায় না। এরপর যখন সবজিওয়ালা এসেছিল, তখনই সবজি নিচ্ছিলাম, তখনই আমার একটা পার্সেল এসেছিল। আমি না অনলাইনে জিনিস কিনি না, দেখো আমি দেখাইও না, কিন্তু কিনি না মানে কি বলো তো, আমার না ঠিক ভরসা হয় না। এবং আমার হাজব্যান্ড এমন একটা মানুষ, ধরো এই জিনিসটা যদি আমার পছন্দ না হয়, ও আর চেঞ্জ করবে না, ওই যে পাল্টানো ব্যাপারটাই পছন্দ করে না। এবার জিনিসটা তো আমি না পড়লে না বুঝলে বুঝতে পারছি না আমার বড় কি ছোট হচ্ছে, এরকম জানো। অনলাইনে আমি অনেকগুলো জিনিস কিনেছিলাম, আর চেঞ্জ করেনি, অথচ জিনিসগুলো হয়তো সেভাবে আমি পড়িও না। কেনার সময় একরকম লাগছিল, ফোনে তো অত বোঝা যায় না, পড়ার সামনে আনার পরে একরকম লাগছে, মানে ভেতরে না একটা স্ট্রাইপ আছে হালকা জড়ি জড়ি, ওটা আমার ভাল লাগছে না। ওটা কিন্তু অনলাইনে কেনা মানে মোবাইলে বোঝা যাচ্ছিল না। এবার সাইজটা আমি এল নিয়েছি, আমার লাগে হচ্ছে এম, যেহেতু যদি এম ছোট হয়ে যায় সেই ভয়ে পরে দেখলাম বেশ ভালোই বড়। অথচ আমার হাজব্যান্ডকে যদি বলি না যে এটা ভাল লাগছে না, ও কিন্তু আর চেঞ্জ করবেই না, বলবে না পড়ো, রেখে দাও। এই জন্যে, এই দুঃখেই আমি অনলাইনে কিনি না। আর সেদিনকে তোমাদেরকে খুলে দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। সোমবার দিনকে গিয়ে আমি বললাম না, ট্রেন্ডস থেকে
আমার জন্য দুটো জিনিস কিনেছিলাম। এই দেখো, এইটা কিনেছিলাম। এটা কুর্তি না ঠিক, এটা যারা ধরো টিনেজারদের তো আর ঠান্ডা ফান্ডা লাগে না, ওরা পা বের করে পরতেই পারে। আমাদের বাবা ঠান্ডা লাগে, আমাদের একটু পা ঢেকে পরতে হবে আর কি। ওয়ান পিস টাইপের আমি যেটা নিয়েছি। আর এই সাদা সোয়েট শার্টটা আমার ছেলের জন্য নিয়েছিলাম। বিশ্বাস করো প্যান্টালুন্সে কিন্তু আমি এই দামে কখনো পাই না। প্যান্টালুন্সে আমার জিনিস আমি খুব একটা কিনিও না, ওই একটা কি দুটো একটু শীতের জিনিস কিনেছিলাম, আর বাদবাকি বরাবর আমার ছেলের জন্যই কিনি। আর এই জিন্সটা আমি কিনেছি, কিন্তু এটা না মানে প্যারালাল টাইপেরই চেয়েছিলাম। আমার খুব স্কিনি জিন্স ভালো লাগে না, আমার পাগুলো তো সরু সরু। আর আগের দিন তোমাদের ভয়েস দেওয়ার সময় একটা ভুল কথা বলেছিলাম যে আমি জিন্স কোনো দিন পরিনি না, একদিন কি দুদিন পরেছে। আমার একটা আছে, অনলাইনে নিয়েছিলাম, ওটাও জানো তো মানে কি বলো তো, কোমরের কাছে এই যে 1 বিঘের চওড়া রাবার দেওয়া, মানে পুরো ঠেসে থাকে আর কি, দম বন্ধ হয়ে আসার মতো। কিন্তু ওটা কেনার পরে পরে যখন আমার ভালো লাগেনি, তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু ও চেঞ্জ করেনি। যে কারণে আমি একবার কি দুবার পরেছি নর্থ বেঙ্গল বেড়াতে গিয়ে, খুব ঠান্ডার জায়গায় যখন সিটং গেছিলাম, একটা উলেন কুর্তির সঙ্গে পরেছিলাম। জলখাবার খেয়ে গাড়িতে উঠেছিলাম, বিশ্বাস করো আমি সারা রাস্তা বমি করেছিলাম। মানে ওই জিন্সের রাবারটা এত টাইট, ওটা পরলে আমার দম বন্ধ হয়ে আসে। কিন্তু কি করব, যে ফেরত দেয়নি। তা ওটাই আমি বলতে গিয়ে ভুল বলেছিলাম, যে পরিনি তা না, একবার দুবার পরেছি এবং আমার ঘরে আছে, কিন্তু ওটা পরতে আমার ভয় লাগে আর কি, দম আটকে আসে। এরপর রোদ্রে বসে বসে মেথি শাক বেছে নিলাম। মেথি শাকটা আজকে করব না, কিন্তু বেছে রাখলাম। শাক বাছতে তো অনেক সময় লাগে, আর যেহেতু সকালবেলা সবজি নিয়ে নিলাম, তা ভাবলাম বসে বসে মেথি শাকটা বাছি। এরপর জামা কাপড়গুলো মেলা হয়নি, জামা কাপড়গুলো মেলে দিলাম। ওই যেটাই বলছিলাম আর কি, ওই যেটা আমি উলেন যে ওয়ান পিসটা নিলাম, ওটা ওই একটু টাইট জিন্সের সঙ্গে ভালো লাগবে। আমি যে প্যারালাল জিন্সটা নিলাম, এর সঙ্গে একটু কুর্তি টাইপের, হোয়াইট কালারের কুর্তি টাইপের ভালো লাগবে, কিন্তু সেরকম কুর্তি আমার নেই। আমি দেখেছিলাম একবার প্যান্টালুন্সে গিয়ে, অনেক দাম ছিল, ওই প্রায় 2,500-এর ওপরে ছিল, 2,500-এর ওপরে, কিন্তু অত দাম দিয়ে আমি নিইনি, যেহেতু আমি জিন্স পরি না। কিন্তু জিনিসটা সত্যি খুব সুন্দর ছিল, ক্রুশের কাজ করা। দেখবে ভালো জিনিসের না দাম হয়, এবং দামের কারণও থাকে, হয় তোমার কোয়ালিটি ভালো বা জিনিসটার মানে কাজের ওপর নির্ভর করে। সাদা জিনিসটা আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু ওটা না জিন্সের সঙ্গেই পরে, কিন্তু তখন তো আমি জিন্স পরতাম না। তা যাই হোক, এই যে জিন্সটা নিয়েছি, এর সঙ্গে একটু প্যারালাল কুর্তি দিয়ে ভালো লাগবে। আর আমি যে গাউনটা নিয়েছি উলেন, বোনও একটা নিয়েছে, বোন নিয়েছে স্মল, আমি নিয়েছি মিডিয়াম। আমি প্রথমে এল নিচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম ট্রায়াল রুমে আমার এলটা অনেক বড় হচ্ছে, তা আমি এমটা নিয়েছি। এবং জিনিসটা পরে বেশ ভালোই লাগছে, বোনকে বেশি ভালো লাগছিল, ওর তো স্লিম চেহারা, আমাকে অতটা ভালো লাগছে না, তা বোন বলছে ভালোই লাগছে। আর শোনো, ভালো লাগুক কি না লাগুক, সব কি আর অত বুঝে পড়া যায়? আর একটা জিনিস, যে জিনিসটা না আমি পরি না, দেখেছি আমার চোখে আমার নিজেকে ভালো লাগে না। আমি যেমন শাড়ি যেমনই পরি না কেন, ছাপা শাড়ি বলো তাঁত বলো, শাড়িতে আমাকে আমার চোখে আমাকে খুব ভালো লাগে, যেহেতু শাড়িটা আমি ভালোবাসি। এবার তারপর যে ম্যাক্সি ড্রেস বলো, গাউন বলো, ওগুলো পরতেও আমার খুব ভালো লাগে, এবং পরে না বেশ একটা কমফোর্ট লাগে। আর যে জিনিসটা আমি পরি না, সেটা হঠাৎ করে পরলে দেখবে অতটা ভালো লাগে না, আবার পরতে পরতে ভালো লাগে। তা বোন বলে যে দিদি তুই কি বুড়ি হয়ে গেছিস নাকি, এমন ভাব করিস, তোর থেকে বয়স্করা দেখ সব কত পড়ছে, আর তোর তো এখনও কত কম বয়স আছে, তুই কি বুড়ি হয়ে চুল পেকে গেছে? তা যাই হোক, ও সবসময় বলে যে তুই বুড়ি বুড়ি ভাব দেখাস, বুড়ি বুড়ি জামা কাপড় পরিস। তা যাই হোক, দেখা যাক। এই প্যারালাল জিন্সটার সঙ্গে একটা কুর্তি নেব, সুন্দর কুর্তি। আমার ইচ্ছা আছে একটা হোয়াইট কালারের নেব, ভালো পেলে। এরপর দেখো, কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম। ধনে পাতা কুচিয়ে নিলাম, ভালো ওই ধনে পাতাটাও পরে বেছে নিলাম বসে বসে রোদ্রে, তারপর ভালো করে ধুয়ে কুচিয়ে এর সঙ্গে একটু লেবুর রস দিলাম, নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, তারপর সামান্য হলুদ, চালের গুঁড়ো, সামান্য বেসন দিয়ে, চালের গুঁড়োটাই বেশি দিতে হয়, দিয়ে মুচমুচে বড়া করে নিচ্ছি। আর মিলের সকালে খিচুড়িটা যেটা করেছিলাম, সেটা কিন্তু আমি দুবেলারই করেছি, দুপুরে
আর হচ্ছে সকালে জলখাবারেও খাবো, দুপুরেও খাবো। এবার খাওয়ার সময় মিলেটটা খিচুড়িটা আবার একটু গরম করে নেব। আর বেগুন ভাজাও করতাম, আবার ভাবলাম কি রাতে তো কিছু করতেই হবে, এটা তো দুপুরে আর সকালে হয়ে গেল। এবার রাত্রে রুটির সাথে বেগুন ভাজা করব আর একটুখানি মানে আলুর বাটি চচ্চড়ি করবো। ওটাও না গরম গরম খুব ভালো লাগে, মানে বাটি চচ্চড়িটা। তা ওই বাটি চচ্চড়ি আর বেগুন ভাজা রাত্রে করবো বলে এখন আর বেগুন ভাজাটা করলাম না। যেটা মেখেছিলাম বড়া বানানোর জন্যে অনেকটা হয়ে গেছিলো, তা আর অর্ধেকটার কম আমি রেখে দিলাম। ওর বাবা সন্ধ্যাবেলায় আসলে অফিস থেকে চা খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। আর এখন আমি আর ছেলে যতটা খাবো আর কি ততটা ভেজে নিলাম। দারুণ লাগে জানো তো। এই ধনেপাতার বড়াটা আমি প্রায় দিনই করি খিচুড়ির সঙ্গে, একটু বেগুন ভাজাও করি। তা আজকে আর বেগুন ভাজাটা করলাম না। চালের গুঁড়ো দেওয়া থাকে তো মুচমুচ করে, খেতে দারুণ লাগে গরম গরম। আর এর মধ্যে একটু ক্যাপসিকাম দিতে হয়, যেহেতু নিরামিষের দিন আমি পেঁয়াজ দিই না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক এই প্রার্থনাই করে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।